ট্যাপ করে দিয়ে দিলাম ফুচকাগুলো। আশায় বুকে বাসা বেঁধে বসে থাকতাম কখন মামি ঝুড়িটা নামাবে আর পিঠাগুলো দিবে। মা বৃষ্টি পড়তেছে, একটু ফুচকা ভাজা দাও না, টিভি দেখতে দেখতে খাই। সারা কি নিছো? পিঠা। রায়ান আর হুমাশা ফুচকা। আরে বাবারে, সব একজোট হয়ে আসছে। পিঠা ফুচকা আর চিপস খাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। চলো রান্না করে যাই। আর হ্যাঁ, ফুচকাটা কিন্তু চকলেট আইসক্রিম ফুচকা হবে। কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। নিয়ে নিলাম হাফ কাপ ডার্ক চকলেট আর 3 টেবিল চামচ ট্রপিক্যালের হুইপ ক্রিম। হালকা বয়েল পানিতে আমি পুরো গানাশটা রেডি করে নিয়েছি। আর এখানে যা যা ভাজবো, প্রথমে আমি পাতা পিঠাটা দিয়ে দিলাম। পড়ে গেল বাল্যকালে গ্রামের স্মৃতি। দিয়ে দিলাম শিরিষ পিঠা। ছোটবেলায় আমরা যেসব ধরনের পিঠাপুলি খেয়েছি, এগুলো আমাদের বাচ্চারা কিন্তু এখন চোখেই দেখে না। দেখতে দেখতে আমার কয়টা পিঠা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো মিঠাই। মিঠাই দেওয়ার ফলে এটার আসল স্বাদটা উপভোগ করা যায়। দিয়ে দিলাম কড়াইতে ঝিকিমিকি পিঠা, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। এই ঝিকিমিকি পিঠাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ওইদিকে আমার বাচ্চারা বসে আছে চিপসের জন্য, তো দিয়ে দিলাম চিপস। এরপর ট্যাপ ট্যাপ করে দিয়ে দিলাম ফুচকাগুলো মাশাআল্লাহ পুরো পানিপুরের মতো ফুলে উঠেছে, এত বড় বড় হয়েছিল। দেখতে দেখতে আমার পুরো পিঠাটা ভাজা হয়ে গেছিল। ওইদিকে আবার ফুচকাও রেডি আইসক্রিম আর গানাশের জন্য। মাশাআল্লাহ পিঠাগুলো এত কালারফুল ছিল। ওইদিকে ফুটো করে এর ভিতরে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ আইসক্রিম। আস্তে আস্তে সবগুলো ফুচকা ফুটো করে এর ভিতরে দিয়ে দিব আইসক্রিম আর হালকা করে গানাশ। যেহেতু এখানে আমি ডার্ক চকলেট ইউজ করেছি, এর জন্য আমি গানাশটা একটু কম দিব, যেহেতু বাচ্চারা খাবে, আবার দিতে লাগলে খেতে চাবে না। ছোটবেলায় যখন মা বাবার সাথে গ্রামের বাড়িতে যেতাম, তখন এইসব ধরনের পিঠাপুলি, ফুল পিঠা, শিরিষ পিঠা, পাতা পিঠা, ঝুরি পিঠা খুবই খুবই ভালো লাগতো। আশায় বুকে বাসা বেঁধে বসে থাকতাম কখন মামি ঝুড়িটা নামাবে আর পিঠাগুলো দিবে। দেখতে দেখতে হয়ে গেল আমার। এই বাচ্চারা সবাই খায়। মাশাআল্লাহ, লাখ টাকা দিয়েও এরকম ভালোবাসা পাওয়া যায় না, যেটা বাচ্চাদের মুখের হাসি দিয়ে পেয়ে গেলাম। তো তাদের এক্সপ্রেশন দেখে বুঝে যাচ্ছেন আসলে কেমন হয়েছিল। অসাধারণ বলতে এক কথা। আমি তো ওইরকম ভাবে কথা গুছিয়ে বলতে পারি না। অনেকে অনেক ভাবে বলে, প্রত্যেকটা বাইটে বাইটে কেমন অনেক ধরনের কথাই বলে, বাট আমি কথা গুছিয়ে বলতে পারি না। আমি আমার মতো করে বলি। তবে আমার বাচ্চারা খুশি, মা হিসাবে আমিও খুশি। তো আমি এখন একটু ট্রাই করে দেখলাম। আসলে এত এত বেশি মজা ছিল। একে তো ছিল ক্রিস্পি ফুচকা, সাথে আইসক্রিমের সাথে চকলেটের ফ্লেভার। এই তোমাদের জন্য আরো আছে। খাও 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 খাও, সবাই খাও, টিভি দেখো আর খাও দেখি। বাইরের খাবার প্রতিদিন বা ঘরের খাবার খেতে খেতে বাচ্চাদের ভালো লাগে না। মাঝে মাঝে যদি এরকম ডিফারেন্ট কিছু ট্রাই করে বাচ্চারা, তাদের কাছে অনেক ভালো লাগে। আগে এই পিঠাগুলো মা খালারা বা গ্রামে না বানালে পাওয়া যেত না, আর এখন কিন্তু অনেক বড় বড় পেজে বা ছোটখাটো পেজে কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলে নক দিয়ে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে একটা আপনার মূল্যবান সময় দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর অতিরিক্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।